আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। বর্তমান সময় হচ্ছে লাম্পির সময়। প্রতি বছরে মার্চ এপ্রিল মাসের এই দিক অতিরিক্ত যখন গরম শুরু হয়, এই সময়ে লাম্পি স্কিন ডিজিজ দেখা যায়, যেটাকে আমরা অনেকে গুটি বসন্ত বা বসন্ত রোগ বলে থাকি। তো লাম্পি রোগ হয়েছে আমরা কিভাবে বুঝবো? লাম্পি রোগের প্রথম শর্ত হচ্ছে জ্বর থাকবে, হঠাৎ করে তীব্র জ্বর, এবং শরীরের কিছু কিছু অংশ ফুলে যাবে, কোনো অংশ গুটির মতো হবে, আবার কোনো অংশ পয়সার মতো গোল দাগ হয়ে থাকবে। যদি দেখা যায় যে গরুর হঠাৎ করে তীব্র জ্বর এবং শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে বা গোল গোল গুটি গুটি হয়ে উঠছে এবং মুখ দিয়ে বা নাক দিয়ে সর্দি বা শ্যালমা আসতেছে, তাহলে বুঝতে হবে যে গরুটির লাম্পি স্কিন ডিজিজ হয়েছে। লাম্পি স্কিন ডিজিজ যেহেতু একটি ভাইরাসজনিত রোগ, এটা সুনির্দিষ্ট কোনো চিকিৎসা এখনও আবিষ্কার হয়নি। এখানে আমাদের সহযোগী চিকিৎসা দিতে হয়, স্পেসিফিকভাবে যে রোগের লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিতে হয়। তো এই রোগ থেকে মুক্তি পাওয়ার আমাদের একটি মাত্র উপায় হচ্ছে সঠিক সময় ভ্যাকসিনেশন করা। যদি আমরা প্রতিষেধক টিকা হিসাবে লাম্পি রোগের ভ্যাকসিন দিতে পারি, তাহলে এই রোগ থেকে আমরা মুক্তি পাব। তো লাম্পি থেকে মুক্তি পাওয়ার সর্বপ্রথম শর্ত হচ্ছে গণসচেতনতা জাগ্রত করতে হবে, সকলকে সচেতন করতে হবে। মাঠ পর্যায় থেকে শুরু করে শহর অঞ্চল পর্যন্ত আমাদের সব থেকে বড় যে বিষয়, আমরা যদি সঠিকভাবে ভ্যাকসিনেশন করি, কোনো রোগে আমাদের কাছে পাত্তা পাবে না। যেহেতু আমরা ভ্যাকসিন জিনিসটা সঠিকভাবে দিই না, সেক্ষেত্রে আমাদের এই রোগের সম্মুখীন হতে হয় এবং আমরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হই। বিগত বছরগুলোতে অনেক গবাদি পশু মারা গেছে এই রোগে। তো এখান থেকে আমাদের সচেতন হতে হবে এবং ভ্যাকসিনেশনের মাত্রাটা আরও বাড়াতে হবে। আমরা যারা পল্লী প্রাণী চিকিৎসক আছি, যারা উপজেলা পর্যায়ের বড় বড় স্যার আছেন, আমাদের চেষ্টা করতে হবে জনসাধারণ মানুষকে বোঝাইতে যে ভ্যাকসিন সঠিক সময় দিতে হবে। যদি দেখা যায় যে আশেপাশে এই সময় আসছে ভ্যাকসিন বা এই রোগ আসছে, সেক্ষেত্রে ভ্যাকসিনের বিষয়টা জানতে হবে। তো লাম্পি স্কিন ডিজিজের যে ভ্যাকসিন আমি দিচ্ছি এখানে, এটা হচ্ছে কোম্পানির, ইন্ডিয়ান একটি কোম্পানি, রফিক মেডিসিনের এটি একটি ঔষধ। এখানে 20 ml একটি ডিস্টিল ওয়াটার থাকে এবং একটি ভ্যাকসিনের ট্যাবলেট থাকে। তো 20 ml ভাইল থেকে আমাদের 2 ml পানি নিতে হবে, নিয়ে যেটাতে ট্যাবলেট আছে, মানে ভ্যাকসিনটা যেখানে আছে সেখানে দিতে হবে। দিয়ে ভ্যাকসিনের যে ট্যাবলেটটা আমাদের গোলায় নিতে হবে। নেওয়ার পর আবার ওখান থেকে পানিটা 2 ml পানিটা নিয়ে আমাদের ডিস্টিল ওয়াটার, যেখানে 20 ml ওয়াটার ছিল, এখানে দিতে হবে। দিয়ে ভালোভাবে ঝাঁকায় নিতে হবে। নিয়ে গরু প্রতি 0 থেকে শুরু করে যত বড় গরু হোক না কেন, গাভীন গরুতেও দেয়া যাবে, কোনো সমস্যা নাই। গাভীন গরুর ক্ষেত্রে দিতে হবে যে দিলে পরবর্তীতে বাচ্চাকে আর দিতে হবে না, গরুকে দিলে তার বাছুরেরও হয়ে যাবে। আর ডোজ হচ্ছে 2 ml করে দিতে হবে চামড়ার নিচে, গলার চামড়ার নিচে। এটা সময়সীমা হচ্ছে 1 বছর পর্যন্ত। তো 1 বছর সময় পর্যন্ত এই রোগ আর এই গরুতে হবে না। বুস্টার ডোজ হিসাবে আমরা দিতে পারি, 1 বছর পর আবার পুনরায় দিতে পারি। এক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং এই রোগ থেকে গবাদি পশু মুক্তি পাবে। আর অবশ্যই যে গরুতে ভ্যাকসিন দিবেন বা ইনজেকশন দিবেন, গরু প্রতি একটা একটা করে নিডল চেঞ্জ করবেন। তা এতে করে সংক্রমিত রোগ, যেহেতু এটা ভাইরাসজনিত রোগ, একটা গরু থেকে অন্য গরুতে যাতে না ছড়ায়। আর আমাদের ডাক্তারদেরও কিছু ভুল আছে, আমরা এক সিরিঞ্জ দিয়ে অনেক গরুকে ট্রিটমেন্ট করি। যেহেতু অন্য গরুতে সমস্যা হয় না, লাম্পি যেহেতু একটা ভাইরাসজনিত রোগ, যেহেতু আমাদের স্মরণ রাখতে হবে যে লাম্পির কোনো গরুকে ট্রিটমেন্ট করলে বা চিকিৎসা করলে সেই ইনজেকশন যাতে অন্য গরুতে আমরা পুশ না করি, ওখানে ফেলে দিয়ে আসি। এবং মশা মাছি থেকে খামারগুলোকে রক্ষা করতে হবে। মশা মাছির জন্য যে পদ্ধতি আছে, কয়েল আছে, এখানে কিছু স্প্রে আছে, স্প্রে ব্যবহার করতে হবে। অথবা সবথেকে ভালো যেটা পদ্ধতি, মশারি পদ্ধতি। খামারগুলোতে বলতে হবে যে মশারি টাঙানোর বিষয়টা, যেহেতু এটা মশা মাছি উপনাটলির মাধ্যমে ছড়ায়, এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে এবং সাধারণ খামারিদের বোঝাতে হবে।
তো এইভাবে যদি আমরা গণসচেতনতা বাড়াই, আমাদের দেশ থেকে লাম্পি চিরতরে বিদায় নেবে ইনশাল্লাহ। তো এরকম আরও ভিডিও পেতে আমার পেজটি, আমার ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।